তাদের সাথে কথা বলবো। এই রাস্তা বেহাল দশার কারণে আপনাদের কি কি সমস্যা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। এই অতিবৃষ্টির কারণে রাস্তার যে অবস্থা, বেহাল দশা, সাধারণ বাচ্চা কাচ্চা, কিশোর বাচ্চা কাচ্চা, এরা প্রাইমারি স্কুলে ছোট বাচ্চা কাচ্চা এই অতিবৃষ্টির কারণে পথ থেকে বের হইতে পারে না। তারপরেও এই রাস্তায় গাড়ি চলাচলের পরিমাণটা একটু বেশি, ট্রাক ঢোকে, সামনে যে পেঁয়াজের হাট, অল টাইম যানজট লেগেই থাকে। সব মিলে একটা বেহাল দশা। এখানে ছোট কচিকাচ্চা বাচ্চারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবো যে এই রাস্তাটা একটু সুদৃষ্টি দিয়ে রাস্তাটার কাজটা যেন অতি দ্রুত সম্পূর্ণ হয়, এটাই আমি আশা করছি। ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছিলেন আমরা কথা বলে জানার চেষ্টা করেছি অভিভাবক কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই রাস্তার যে বেহাল দশা, এই বেহাল দশার কারণে কিন্তু এই বিদ্যালয়ে যে সকল কোমলমতি শিশুরা রয়েছেন তারা নানা সময় নানা দুর্ভোগে পড়েন। তবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই রাস্তা খোকসা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদম প্রধান যে ফটক অর্থাৎ যে গেট রয়েছে, সেই গেটের সামনে আমরা দেখেছি এখানে দুইটি ডুবা জায়গা অর্থাৎ পুকুরে পরিণত হয়েছে এই রাস্তা। আর এই পুকুরে পরিণতর কারণেই কিন্তু আমরা দেখেছি যে এখানে নানা সময় ভোগান্তিতে পড়তে হয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের। তো তারই এক অংশ আমরা সরাসরি আপনাদের একটু দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তা পুকুরের কারণেই কিন্তু আমরা দেখেছি গাড়ি নয়, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় যানবাহন তাদেরও কিন্তু জনদুর্ভোগ পড়তে হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা এখানে অত্র বিদ্যালয়ের যে সকল শিক্ষক রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, অভিভাবকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উচ্চতর যে সকল কর্মকর্তা রয়েছেন তাদের সুদৃষ্টি দিয়ে রাস্তাটি সংস্কারের জন্য তারা আহ্বান করেছে। তো বিস্তারিত আমাদের কি সমস্যা? দর্শক, আমরা একটু কথা বলবো। এই বৃষ্টির কারণে তোমাদের কি সমস্যা বলে? দর্শক, দেখতে পাচ্ছেন আমরা দেখেছি দুইটা মোটরসাইকেল, দেখুন কি অবস্থা। এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এই খোকসার প্রাণ কেন্দ্রে একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান যার নাম খোকসার সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 700 থেকে 800 শিক্ষার্থী এখানে লেখাপড়া করেন। আর সেই সকল শিক্ষার্থীদের সেটি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখার জন্য এই খোকসা সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন। একজন অভিভাবক আছে, আমরা একটু কথা বলবো। দাদা, আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? এই মডেল স্কুলে পড়ে। আচ্ছা, এই যে রাস্তার সামনে আমরা দুইটা পুকুর দেখেছি রাস্তার উপরে, এটা কেমন? রাস্তা ভেঙে গেছে, ভেঙে যায় তো খুব অসুবিধা হচ্ছে, বাচ্চাদের যেতে খুব সমস্যা। এই রাস্তাটা অতি তাড়াতাড়ি সারার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অভিভাবক অভিভাবকের সাথে কথা বলেছি। বাচ্চাদের লেখাপড়া করতে সমস্যা হচ্ছে এবং বাচ্চারা বহু ভিজে গিয়েছে। আমরা একটু কথা বলবো আরেকজন অভিভাবক। দিদি, আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? মডেল স্কুলে পড়ে, ক্লাস 4 পড়ে। আচ্ছা, এই যে অল্প বৃষ্টিতে রাস্তার উপরে যে জলাবদ্ধতা এবং রাস্তার যে বেহাল দশা, যদি একটু বলতেন কি কি সমস্যা হয়? যাতায়াতের পানির সমস্যা হয়, যাতায়াতে কষ্ট হয়, ছেলেমেয়েদের জুতা স্যান্ডেল ভিজে যায়। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই হিন্দু ভাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার যে বেহাল দশা সেই প্রসঙ্গে আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো। ভাই, এই রাস্তাতে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, রাস্তার যে বেহাল দশা, যদি একটু বলতেন কি কি অসুবিধা হয়? অসুবিধাটা হলো যে এখানে বৃষ্টির কারণে এই প্রতি বছরের নাই এই বছরে বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাটা আসলে অনেক স্কুল থেকে অনেক নিচে। আমাদের এই রাস্তা ভালো করে সংস্কার করতে হবে এবং আর পাশ দিয়ে ড্রেন যদি থাকে তাহলে এই রাস্তার আপনার এই খোকসা মডেল স্কুলটা খোকসা একটা নাম করা স্কুল, কিন্তু এই পশ্চিম সাইডেই আমাদের পাইলট স্কুল প্রায় 100 বছরেরও বেশি তার বয়স। সেই হিসাবে এই দুটো রাস্তা স্কুলের মাঝখানে যে রাস্তা, এর কোনো শ্রীবৃদ্ধি আমরা দেখতে পাই না। আমরা এমনিতে আসতে গেলে, এখানে আমার বাড়ি, এমনি আসতে গেলে আমার গাড়ি ময়লা নষ্ট হয়ে যায়, গাড়ির সমস্যা হয়ে যায়, ছেলে পেলে বাচ্চাগুলো স্কুল থেকে যেতে পারে না। মনে হয় যে এটা নদী, এই নৌকা লাগবে, মনে হয় যে নৌকা লাগবে পার হওয়ার জন্য। এই জন্যে আমি এই উপজেলার যারা এখন বর্তমানের যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই জিনিসটা সংস্কার করে অন্তত এই শিক্ষার্থীদের এবং কোমলমতি শিশু
বাচ্চাদের যাতে কোনো সমস্যা না হয় তাদের থেকে একটু দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক অভিভাবক কিন্তু তারা তাদের দুর্দশার কথা আমাদেরকে জানিয়েছেন। যেমনটা দেখতে পাচ্ছেন এই খোকসা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রাস্তার উপরে একটি জলাবদ্ধতা অর্থাৎ পুকুরে পরিণত হয়েছে। লেভেলে স্কুলে যাওয়া আশা করে আমি আরেকটু জানার চেষ্টা করব মডেল স্কুলের শিক্ষক রয়েছেন। শিক্ষক, আমরা শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আসুন। যে পুকুরের সামনে কিন্তু আমরা দেখেছি 700-800 শিক্ষার্থী জলাবদ্ধতা, রাস্তার যে বেহাল দশা, সেই বেহাল দশার কারণে কিন্তু আমরা দেখেছি বিদ্যালয়ে যে সকল কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু বিপদে রয়েছে। তবে বিপাকে রয়েছে এই বিদ্যালয়ে 200 থেকে 250 শিক্ষার্থী। এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়টি রয়েছে এটি কিন্তু খোকসার প্রাণ কেন্দ্র, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন আমরা জানতে পেরেছি এই বিদ্যালয়ে আনুমানিক 700 থেকে 800 শিক্ষার্থী রয়েছে। আর এই শিক্ষার্থীরা একটু বৃষ্টি হলেই রাস্তার বেহালতার কারণে জনদুর্ভোগে পড়তে হয়। যেমন দেখছেন এখানে কোমলমতি শিশুরা এই স্কুলের সামনে অর্থাৎ প্রধান যে ফটক যে গেট সেই সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা। আর এই বেহাল দশার কারণেই কিন্তু কোমলমতি যে শিশুরা রয়েছে তারা কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখেছি বিদ্যালয়ে এসে তারা এই রাস্তার বেহাল দশার কারণে তারা ভিজে যায়, পড়ে যায়, অনেকের বই খাতা নষ্ট হয়ে যায়। এই বিষয়টি আমরা সরাসরি ইতিমধ্যে খোকসা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর পুকুর মনে হচ্ছে একটা পুকুর। এখানে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডুবা জায়গা রয়েছে। শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। পুকুর, যে পুকুরের সামনে কিন্তু আমরা দেখেছি 700 থেকে 800 শিক্ষার্থী তারা কিন্তু বেহাল দশায়। শিক্ষার্থীরা যে বিভাগে পড়েছে আমরা নিজের চোখে দেখতে পাই তারা পানি পার করে স্কুল থেকে বেরোচ্ছে বা স্কুলে যায়। অনেক সময় বাচ্চারা পড়ে গিয়ে তাদের স্কুল ব্যাগ, বই, পোশাক সবই ভিজে যায়। আসলে একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক খোকসা দারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলেই যেটা খুবই দুঃখজনক, আজ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমাদের প্রধান শিক্ষক সরাসরি কিছুদিন আগে সুশীল সমাজের যে পৌরসভায় একটা মিটিং হয়, সেই মিটিংয়ে জোরালোভাবে লিখিতভাবে আবেদন দিয়ে আসে যে আমাদের স্কুলে প্রায় 800 ছাত্রছাত্রী আছে, এদের সামান্যতম বৃষ্টি হলে হাঁটুর উপরে জল বেঁধে যায় এবং সেই অবস্থায় বাচ্চাদের আসতে খুবই কষ্ট হয়, অভিভাবকদেরও পড়ে যায়, প্রায় পড়ে যায়, বাচ্চারা পড়ে যায়, ফিরে যায়। তাদের এই দুর্ভোগ থেকে আমরা বারবার ট্রাই করেছি, পৌরসভার যারা দায়িত্ব আছে তাদেরকেও জানিয়েছি। তারা বলছে যে ইঞ্জিনিয়ার এসে মাঝে মধ্যে 2 দিন ইঞ্জিনিয়ার মেপেও গেছে যে করে দেবে, কবে দেবে। আমরা চাচ্ছি যে আমাদের স্কুলের পক্ষ থেকে এত ছাত্রছাত্রীর পক্ষ থেকে যদি অতি তাড়াতাড়ি আমাদের রাস্তার একটা গতি হতো তাহলে এই কোমলমতি শিশুরা আসা যাওয়ার কাজটা একটু সহজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার সাথে পানি পার করে আসছেন, আসলে কথা বলেছে। তবে আমরা এই বিদ্যালয়ে যে কোমলমতি শিশু রয়েছেন তাদের যারা অভিভাবক রয়েছে তারাও কিন্তু নানা বিপাকে পড়েছে। এই বিস্তারিত আমরা একটু অভিভাবক